আরজি করের ঘটনার পর রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের প্রাক্তন পুলিশ অফিসার সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বে স্টেট লেভেল অডিট কমিটি গঠন করা হয়েছে। বুধবার জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরের আরটিসি হল ঘরে জলপাইগুড়ি ও কোচবিহার মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা নিয়ে বিশদে আলোচনা করতে বৈঠক অনুষ্ঠিত হলো। একাধিক স্বাস্থ্য আধিকারিকের পাশাপাশি রাজ্য কমিটির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পর হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়বার আরজিকর কাণ্ডের মতো ঘটনা যেন না হয় সেদিকে জোর দেওয়া হয়েছে। এই কারণে এদিন জলপাইগুড়ি ও কোচবিহার মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা কী রয়েছে, কী দরকার, সবটাই আলোচনা হয় বৈঠকে। এছাড়া নিরাপত্তাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও সরজমিনে খতিয়ে দেখলেন কমিটির প্রতিনিধিরা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে পুলিশ ফাঁড়ি হলেও কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনও পুলিশ ফাঁড়ি করা হয়নি। বৈঠকে তুলে ধরলেন স্বাস্থ্য আধিকারিকরা। আমরা তো স্টেট লেভেল সিকিউরিটি অডিট টিম সেটা আমরা এখানে এসেছি নর্থ বেঙ্গলে। গতকালকে আমরা রায়গঞ্জ আর এনবি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এই দুটো আমরা দেখেছি, ভিজিট করেছি, ইন্টারাক্ট করেছি। আজকে আমরা এখন জলপাইগুড়ি আর কুচবিহার এই দুটো মেডিকেল কলেজে যারা হেলথ অফিসিয়ালস আছেন, স্টেক হোল্ডার্স আছেন, জুনিয়র ডক্টরস, প্রিন্সিপাল, এমএসবিপি, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সবার সঙ্গে ইন্টারাক্ট করলাম। ওদের বিভিন্ন ইস্যুসগুলো ডিসকাস হয়েছে। ওরা খুব ভালো মতো যে সিকিউরিটি মেজার্সগুলো যেগুলো নিতে বলা হয়েছে ইন দ্য মিড টাইম সেগুলো ওরা নিয়েছেন। আর ভবিষ্যতে আরও কী কী হতে পারে কিছু কিছু ভালো সাজেশনস, রেকমেন্ডেশনস ওরা দিয়েছেন আমাদেরকে, সেগুলো আমরা নোট করেছি। টু উইল মেক এ কম্পাইলেশন অফ অল দিস থিংস অ্যান্ড ট্রাই অ্যান্ড পুট আপ এ গুড রেকমেন্ডেশন। আপনারা কোনো কিছু নির্দেশ দিয়েছেন? না, আমরা তো এখন উই আর জাস্ট গ্যাদারিং ইনফরমেশন, উই আর গেটিং দ্য ফিডব্যাক। সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করার পরে আমরা ফাইনাল রিপোর্ট যখন হবে তখন। স্যার, প্রপোজাল বলতে এটা তো একটা প্রোগ্রাম না আমাদের, এটা তো সিকিউরিটি অডিট যেটা টিম সেন্ট্রালি থেকে এসছে। আমাদের ডিস্ট্রিক্টেরও টিম আছে আন্ডার চেয়ারম্যানশিপ অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো ফলে সেখানে তার তরফ থেকে আমাদের পুলিশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমরা রেগুলার ওইতে আমাদের ভিজিট করা হয়, হসপিটালগুলোতে ভিজিট করা হয়, মিটিং করা হয়। তারপরে কিছু কিছু যে বিষয়গুলো মনে হচ্ছে যে ইমপ্রুভ করা দরকার সেগুলো আমরা বলেছি। তার মধ্যে একটা হচ্ছে সিকিউরিটিগুলোতে নেবেন, তাদের ট্রেনিং দরকার। তারপরে যদি তাদের মধ্যে এক্স আর্মিম্যান, এক্স পুলিশম্যান থাকে তাহলে সেটা বেটার হবে, তাদের সুপারভিশনটা বেটার হবে, তাদের কন্ট্রাক্টটা বেটার হবে। এই জায়গাগুলো আছে। আমাদের যে পুরনো বিল্ডিংয়ের প্রবলেমগুলো আছে সেগুলো যদি রিজলভ করা যায়, কিংবা পুরনো বিল্ডিং যদি আগে থেকে প্ল্যান করে নতুন কোথাও সিট করানোর ব্যবস্থা করা যায়, এই যে বিষয়গুলো। হ্যাঁ, পুলিশ ফাঁড়ির প্রপোজালটা দিলাম যে পুলিশ ফাঁড়ি আমাদের নেই, আমাদের নিয়ে একটা ক্যাম্প আছে, তো পুলিশ ফাঁড়ি হলে তাহলে সে সুবিধা হবে। ওনারা এই মুহূর্তে কোনো না, এই মুহূর্তে ওনারা আমাদের বক্তব্য শুনলেন, তারপরে যাবেন আর কি, ওনাকে রিপোর্ট করবেন।